হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এই যে কীর্তনের শর্টসটা ছেড়েছিলাম, তো সেটারই আজ সেকেন্ড পার্ট। এটা অবশ্য শর্টস হবে না, এটা তার থেকে একটু বড় ভিডিও, তারপরে খুব বড় নয়। এটা ছিল রাসের দিন। তো রাসের দিন আমাদের গ্রাম থেকে যে গৌরমণ্ডলীটা, মানে আমাদের গ্রামে একটা গৌরমণ্ডলীর দল আছে, তো তারা এবছর রাসের দিন পারফর্ম করেছিল। খুব ভালো করেছিল পারফরমেন্স, এত দারুণ করেছিল, মানে নানা রকম ওই যে দক্ষযজ্ঞ শিবের, তারপর আরও অনেক কিছু করেছে। তো দেখো, চলো এনজয় করো।
ওই শ্মশানে বসে আঘরিকে আমি আমন্ত্রণ করব, এই কখনোই হতে পারে না।
আর এটা হলো যে রাসটা হলো তার পরের দিন রাত্রিবেলা, মানে কুঞ্জভঙ্গ যেটা হয় তার রাত্রিবেলা আমাদের ওখানে যাত্রাপালা ছিল। তো সেটাই এই যে যাত্রাপালাতে দেখাচ্ছি কতজন এসেছে না এসেছে। তখনও সেরকম কেউ একটা আসেনি, পুরোপুরি ভরাট হয়নি, কিন্তু যখন যাত্রাটা অ্যাকচুয়াল পুরোপুরিভাবে স্টার্ট হয়েছিল প্রচুর লোক হয়েছিল। এই যে শুরু হয়ে গেছে যাত্রাটা, আমি খুব একটা যাত্রাটা খুব মন দিয়ে দেখছিলাম, তো সামনে বসেছিলাম, তার জন্য খুব একটা মানে ক্লিপ নিইনি, মানে নিতে ইচ্ছা করছিল না। এইটা ভিডিও করলে না ঠিকমতো উপভোগ করা যায় না, সামনের থেকে দেখা যতটা মানে যেটা দেখবো সেই ভিডিওর দিকে কনসেন্ট্রেশন থাকে, তো ওই জন্য।
একবারই বাচ্চা চুরি করেছিলাম, কিন্তু কিন্তু তারপরে রাত্রে আমি কোনো বাচ্চা চুরি করিনি। তাহলে বাজারে বাচ্চা মেয়ের সাথে কিসে এত গুজু 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 করছিলি? ওইটা প্লেন লাগানো। এখন সব ছেলে তো বাচ্চা চুরি করে নিয়ে পালাতে। সত্যি কি তুমি একবার বাচ্চা চোর? বললাম না সত্যি তুমি বাচ্চা চুরি করতে গেছিলে? বললাম না আমি আমি জীবনে একবারই বাচ্চা চুরি করেছিলাম। কিন্তু ওই বাচ্চাটাকে দেখি আমার কেন জানি না খুব আদর করতে ইচ্ছে করছিল। আমার তো একটা নাতনি ছিল। হারিয়ে গেছে বাবা, চিরদিনের মতো হারিয়ে আর বোধহয় কোনোদিন সে শান্তি বাড়ি দাঁড়িয়ে আসবে না, আসবে না। শুধু নয় ডুবে পাখি জনগণকে জানাতে দিনের পর দিন নিশিগঞ্জের হাসপাতাল থেকে যেসব বাচ্চা চুরি হয়ে যায় তারা কোথায় যায়? তারা থাকতে চিৎকার করে আমরা তাদের আরো ঠিকানা দিতে আবার ঠিকানা দিতে পারবো কিনা জানি না। আমরা একটু চেষ্টা করবো। এসব অন্ধ করতে হারিয়ে যাওয়া বন্দি পাখিদের খুঁজে বের করতে। তারপর তাদের জীবনের কাহিনী নিয়ে লিখবো আমার এই সাংবাদিক জীবনের এক নতুন কাহিনী। মন্দির সপনা কারো কোনো বাচ্চা দেখলে আদর করতে হয়। প্রথমে ভাবতাম লোকটা পাগল, কিন্তু না, এখন বুঝছি ও আসলে একটু ছেড়ে ধরা। আর বেঁচে আছে। তাদেরকে না মেরে ফেললে এই গ্রামে বিপদ আর কেউ বাঁচানো যাবে না। চুপ করো! বাচ্চাদের ভেজা আদর করবার জন্য হাত বাড়ায়, সে হাত কখনো ছেড়ে
এই যে তারপর যাত্রাটা শেষ হয়ে গেল। যাত্রাটা শেষ হওয়ার ক্লিপটা নেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তারপরের দিন বিকালবেলা যেহেতু বাড়িতে পিসিমণি আরে ছিল, পিসিমণি, তারপর বৌদি, ঠাম্মা, আমি, মা সবাই মিলে চলে গেছিলাম। তারপরের দিন বিকালবেলা দুর্গাপুর ইস্কন, কারণ অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো যাওয়ার, কিন্তু যাওয়া হচ্ছিল না। তারপর ফাইনালি পিসিমণি এসেছিলো বলে যাওয়া হলো। ওখানে বেশ মানে অনেকক্ষণ ছিলাম। তুলসী আরত দেখলাম, ভগবানের আরত দেখলাম। তারপর ওখানে অনেক কিছু করতে দিচ্ছিলো, মালা জড়তে দিচ্ছিলো, প্রচুর ভিড় হয়েছিল কিন্তু। তারপর অনেক কিছু বাণীমূলক কথা বললো, সেটা শুনলাম। তারপর ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলেন আরতির পর, সেটা খেয়ে আমরা বাড়িতে চলে আসি। দেখো ভগবানকে সুন্দর লাগছিল কিন্তু। আর আমি একদম একদম সামনে দাঁড়িয়েছিলাম।